করোনার সর্বশেষ পরিস্থিতি জানতে এবার যাব ময়মনসিংহে। সেখানে সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হবেন আমাদের সাথে। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন জেলায় এ পর্যন্ত কতজন শনাক্ত হয়েছে এবং করোনা সংক্রমণ রোধে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 6 জন। এর মধ্যে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ আইসোলেটেড ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছেন এবং বাকি 5 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন যে সাধারণ মানুষকে করোনা সংক্রমণ রোধে সতর্কতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে এখন পর্যন্ত মানুষের মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্কই কিন্তু আমরা দেখেছি প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সাথেই কিন্তু করোনার কালেকশন সংগ্রহের একটি বুথ স্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কিন্তু করোনা আক্রান্ত, অর্থাৎ করোনা যারা আশঙ্কা করছেন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কিংবা যাদের জ্বর, সর্দি, কাশি রয়েছে, তারা কিন্তু এখানে পরীক্ষা নিরীক্ষা করছেন। অর্থাৎ গত 11 তারিখ থেকে আজকে পর্যন্ত 49 জন রোগী কিন্তু তারা এখানে করোনা ভাইরাস পরীক্ষা করেছেন। অর্থাৎ এখান থেকে 6 জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। তাদের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে আসলে সচেতনতাই কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ রোধে যথেষ্ট। তারা বলছেন যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সেই লক্ষ্যে কিন্তু তারা আমরা দেখেছি যে ময়মনসিংহ শহর সহ আশপাশের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং সাধারণ মানুষকে জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু মাস্ক ব্যবহার করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ চিকিৎসকরা বলছেন মানুষ যদি সচেতন হয় তাহলেই করোনা ভাইরাস কিন্তু সংক্রমণ রোধ করা অনেকটাই সম্ভব হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও যারা আশঙ্কা করছেন করোনার সংক্রমণ যাদের রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু আমরা একটু যুক্ত হতে চাই যারা করোনার সিম্পল কালেকশন করছেন, একটু জানতে চাই মানুষের মধ্যে করোনা সংক্রমণ আশঙ্কা আছে এবং তাদের যে কেমন মানুষ আসলে আপনাদের বুথে প্রতিদিন আসছে। যারা করোনা সাসপেক্টেড, আমরা আমাদের স্যারেরা আছে 2 নম্বর রুমে, তারা চেষ্টা করতেছে আমাদের কাছে পাঠানোর জন্য। আর যেগুলো করোনা সাসপেক্টেড আমাদের কাছে আসে আরটিপিসিআর, যেগুলো আরটিপিসিআর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এগুলা আমরা যত সম্ভব করার চেষ্টা করতেছি। পাশাপাশি যেগুলো আরটিপিসিআর ওগুলো আমরা আরটিপিসিআর ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। আর লোকজন আসতেছে প্রতিদিন 10 জন, 20 জন, 15 জন। আজকে পর্যন্ত আসছে আমাদের কাছে টোটাল 8 জন আর কি, আর কালকে আসছিল 15 জনের মতো। এখন পর্যন্ত যারা আসতেছে তাদেরকে আমরা স্যাম্পল নেওয়ার চেষ্টা